সেটার মধ্যে। তো গাইস, আজকে 7 দিন পর আমার সমস্ত কাজ শেষ করে আমি বাড়িতে যাচ্ছি। আরে এটা আবার কে এত রাতের বেলা এই জঙ্গলের পাশে রাস্তাটার মধ্যে কেন দাঁড়িয়ে আছে? আরে 1 মিনিট, এটা তো আমার বন্ধু আকাশ। আরে আকাশ, তুই এত রাতের বেলা এই জঙ্গলের পাশে কি করছিস? আরে বন্ধু, একটু ঘুরতে এসেছিলাম, এখন আমি বাড়িতে চলে যাব। ঠিক আছে বন্ধু, তাহলে তুই আমার সাথেই চল, আমি তোকে তোর বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাব। এমনিতেই অনেকটা রাত হয়ে পড়েছে, আর এত রাতের বেলা এই জঙ্গলটার পাশে আসা একদমই ঠিক নয়, কারণ এই জঙ্গলটার মধ্যে অনেক মনস্টার রয়েছে। আরে 1 মিনিট, এটা কি ছিল? আমার এরকমটা মনে হয়েছে যেন আমার গাড়িটার নিচে কিছু একটা চলে এসেছে, তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে। আরে এটা কি? দেখে তো মনে হচ্ছে এটা একটা মনস্টার। আরে 1 মিনিট, এটা তো হচ্ছে সেই ভয়ানক টাইটান মনস্টার। আরে বন্ধু, এটা কি হয়ে গেল? এটা তো সেই ভয়ানক টাইটান মনস্টার। আরে বন্ধু, তুই এটা কি করলি? এটা তো ভয়ানক সেই টাইটান মনস্টার, আমাদেরকে তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যেতে হবে। আরে বন্ধু আকাশ, তাড়াতাড়ি এই জায়গা থেকে পালাতে হবে। যদি কোনোভাবে টাইটান মনস্টাররা এটা জানতে পারে, তাহলে আমাদের সবাইকে টাইটান মনস্টাররা মেরে ফেলবে। আরে এত রাত হয়ে গেল, কিন্তু এখনো ছোট টাইটান মনস্টার বাড়িতে আসেনি। আমাকে গিয়ে দেখতে হবে। তো আমি কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার সময় আমার বন্ধু আকাশকে তার বাড়ির পাশেই নামিয়ে দিয়েছি। তবে এখন আমাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তবে আমি যখন ঘুমিয়ে পড়ি, সেই সময় টাইটান মনস্টার ওই জায়গাটার মধ্যে চলে আসে, আর টাইটান মনস্টার সবকিছু বুঝতে পেরে যায়। আরে এই মানুষদের এত বড় সাহস, আমাদের ছোট টাইটানকে মেরে ফেলেছে। এবার আমি এদেরকে ছাড়বো না। তো গাইস, সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আরে 1 মিনিট, এটা কি হচ্ছে? আমাদের সিটিতে আবার ভূমিকম্প হচ্ছে নাকি? আরে 1 মিনিট, আমার সামনে এগুলো কি? এগুলো তো হচ্ছে টাইটান মনস্টার, কিন্তু এত বড় বড় কালারফুল টাইটান মনস্টার আমার বাড়িতে কি করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বোকা তনয় গেমার, আমরা তো সবকিছুই বুঝতে পারছি। তুই কালকে রাতে ছোট টাইটানকে মেরে ফেলেছিস। তোর হাতে একদিন সময় আছে, এর মধ্যে তুই ওই টাইটানকে আবারও জীবিত করে তোল। আরে এখন আমি কি করব? এই টাইটান মনস্টার গুলো আমাকে বলে গেল, আমি যদি ওই টাইটান মনস্টারকে বাঁচাতে না পারি, তাহলে এই টাইটান মনস্টার গুলো আমাকে এবং এই সিটিকে ধ্বংস করে ফেলবে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, তাই আমি আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি। এখন আমার বন্ধু আকাশই আমাকে ওই ভয়ানক টাইটান মনস্টারদের হাত থেকে বাঁচাতে পারবে। তারপর আমি আমার বন্ধু আকাশকে ওই টাইটান মনস্টারদের ব্যাপারে সবকিছু জানিয়ে দেই। আরে বন্ধু, এখন তো বাঁচার একটাই উপায়, আমাদেরকে ওই টাইটান মনস্টারদেরকে মারতে হবে। কিন্তু টাইটান মনস্টারদেরকে কিভাবে মারতে হয় সেটা আমাকে প্রথমে জানতে হবে, তারপর আমি তোকে জানিয়ে দিব। কিছুক্ষণ সময় লাগবে। তো আমার বন্ধু অনেকক্ষণ ধরে কম্পিউটারের মধ্যে খোঁজাখুঁজি করছে যে কিভাবে ওই টাইটান মনস্টারদেরকে মারতে হবে। আরে এই তো আমার মোবাইলের মধ্যে একটা মেসেজ চলে এসেছে। আর এটা কি? এটা তো একটা কেমিক্যাল, আর এই কেমিক্যালটা এখন রয়েছে আমাদের সিটির পাশের একটা বিচের মধ্যে। তার মানে এখন আমাকে তাড়াতাড়ি সেই জায়গাটার মধ্যে গিয়ে এই কেমিক্যালটা নিতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই আমি সেই জায়গাটার মধ্যে চলে এসেছি। এখানেই আমি সেই কেমিক্যালটা পাবো। আমার বন্ধু বলেছে এই কেমিক্যালটা খেলে আমি কিছুক্ষণের জন্য টাইটান হতে পারবো। কিন্তু ওই কেমিক্যালটা কোথায়? মনে হচ্ছে এই বক্সের মধ্যে কেমিক্যালটা রয়েছে। আরে সত্যিই তো, এই বক্সের মধ্যেই তো কেমিক্যালটা রয়েছে। আর এই কেমিক্যালটা খেলে আমি হতে পারবো হলুদ রঙের টাইটান। আর
তারপর আমি হলুদ রঙের টাইটানকে মেরে ফেলতে পারবো। তবে আমি যখন কেমিক্যাল নিয়ে বাড়িতে যাচ্ছিলাম সেই সময় আমি ফ্যাক্টরির মধ্যে সবুজ রঙের টাইটানকে দেখতে পাই। তবে এই টাইটানকে মারতে হলে প্রথমে আমাকে সবুজ রঙের কেমিক্যালটা খুঁজে বের করতে হবে, তাহলে আমি সবুজ টাইটান হতে পারবো আর সবুজ টাইটানকে মারতে পারবো। কিন্তু আমার কাছে হলুদ রঙের টাইটান হওয়ার কেমিক্যালটা রয়েছে, তাই আমাকে প্রথমে হলুদ রঙের টাইটানকে খুঁজে বের করতে হবে আর হলুদ রঙের টাইটানকে হারাতে হবে। তো আমি এই টাইটানকে খুঁজতে খুঁজতে পুলিশ স্টেশনের পাশে চলে এসেছি আর এখন আমি কেমিক্যালটা খেয়ে নিয়েছি আর সাথে সাথেই আমি হয়ে গেছি হলুদ রঙের টাইটান। কিন্তু ঠিক সেই সময় আমার সামনে চলে আসে সেই ভয়ানক হলুদ রঙের টাইটান। আরে এটা কি? এটা তো দেখছি আমার মতোই দেখতে একটা টাইটান, কিন্তু এই টাইটান এই সিটির মধ্যে কি করছে? আরে বোকা ভয়ানক টাইটান, আমি তোকে শেষ করতে এসেছি। আজকে তোকে আমার হাতেই মরতে হবে। এই নে বোকা ভয়ানক টাইটান। আরে এই তো, আমি এই টাইটানকে একবারেই শেষ করে দিয়েছি। তবে এখন আমি আবারও আগের মতো হয়ে গেছি। এবার আমাকে আরো একটা কেমিক্যাল খুঁজে বের করতে হবে। আর এই তো আমার বন্ধু আরো একটা কেমিক্যালের লোকেশন পাঠিয়ে দিয়েছে আর এই কেমিক্যালটা রয়েছে একটা র্যাম্পের উপরে। আর সেই র্যাম্পের উপরে যেতে হলে আমার লাগবে একটা হেলিকপ্টার। তো এখন আমি এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি, কারণ একমাত্র এয়ারপোর্টের মধ্যেই আমি হেলিকপ্টার পাবো। আর এই তো এখানেই তো একটা হেলিকপ্টার দেখতে পাচ্ছি। এখন আমাকে তাড়াতাড়ি এই হেলিকপ্টার নিয়ে ওই র্যাম্পের উপরে যেতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই আমি সেই র্যাম্পের সামনে চলে এসেছি। এবার আমাকে খুবই সাবধানে এই র্যাম্পের উপরে হেলিকপ্টারটাকে ল্যান্ড করাতে হবে। আর আমি কোন রকমে এই হেলিকপ্টারকে র্যাম্পের উপর ল্যান্ড করিয়ে দিয়েছি। এখন আমাকে খুবই সাবধানে এই কেমিক্যালটা নিতে হবে। তো আমি এই কেমিক্যালটা পেয়ে গেছি। এখন আমাকে তাড়াতাড়ি ফ্যাক্টরির মধ্যে যেতে হবে, কারণ সেখানেই রয়েছে সবুজ রঙের টাইটান। আর এই তো আমি এখন ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি। আমাকে তাড়াতাড়ি ওই কেমিক্যালটা খেয়ে ফেলতে হবে। আর এটা কি? কেমিক্যালটা খাওয়ার সাথে সাথে আমি হয়ে গেছি গ্রিন টাইটান। আর এবার আমার মধ্যে টাইটানদের শক্তি চলে এসেছে। এবার আমি খুবই সহজে এই সবুজ রঙের টাইটানকে মেরে ফেলতে পারবো। আরে কি তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? আজকে তোকেই আমার হাতে মরতে হবে। আরে বোকা টাইটান, এখনই দেখা যাবে কে কাকে হারাতে পারে। এই নে। আর এই তো আমি একবারেই এই সবুজ রঙের টাইটানকে হারিয়ে দিয়েছি। তবে আমি আবারও আগের মতো হয়ে গেছি। এখন আমাকে রেড টাইটানকে হারাতে হবে। আর এই তো আমার মোবাইলের মধ্যে আরো একটা কেমিক্যালের লোকেশন চলে এসেছে। আর এই কেমিক্যালটা আনতে হলে আমাকে একটা মিশন কমপ্লিট করতে হবে, তাহলেই আমি এই কেমিক্যালটা আনতে পারবো। তবে তার আগে এই হেলিকপ্টার আবারও এয়ারপোর্টের মধ্যে রেখে আসতে হবে। তো এখন আমি সেই র্যাম্পের মধ্যে চলে এসেছি। আমাকে এই র্যাম্পের উপর দিয়ে অনেকটা সামনের দিকে যেতে হবে, তাহলেই আমি সেই কেমিক্যালটা পাবো। আর ওই কেমিক্যালটার সাহায্যে আমি হতে পারবো রেড টাইটান। আর একবার রেড টাইটান হয়ে গেলে আমি খুবই সহজে ওই রেড টাইটানকে মেরে ফেলতে পারবো। তবে আমাকে এই র্যাম্পের উপর দিয়ে খুবই সাবধানে যেতে হবে, কারণ এই রাস্তাটা অনেক বেশি কঠিন। তবে আমি শুনেছি ওই রেড টাইটান অনেক শক্তিশালী। আমি কি এত সহজে ওই রেড টাইটানকে মারতে পারবো? আরে এই তো, এটাই তো সেই কেমিক্যাল। এখন আমাকে তাড়াতাড়ি এই কেমিক্যালটা খেয়ে ফেলতে হবে, তাহলে আমি হতে পারবো রেড টাইটান। তো এবার আমি সেই কেমিক্যালটা খেয়ে ফেলেছি। কিন্তু এটা কি হলো? আমি তো রেড টাইটান হতে পারিনি। মনে হচ্ছে রেড টাইটান হওয়ার জন্য আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
তো গাইস আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু এখনো আমি রেড টাইটান হতে পারিনি। তাহলে এখন আমি কি করব? কারণ কালকে তো ওই রেড টাইটান আমাকে মেরে ফেলবে। তারপর আমি আমার বন্ধু আকাশকে ফোন করে এই ব্যাপারে সবকিছু জানিয়ে দেই। আরে তনয়, তাহলে তো এখন একটাই উপায় রয়েছে, তোকে টাইটানদের সাধু বাবার কাছে সাহায্য চাইতে হবে। তো আমার বন্ধু আকাশ আমাকে বলেছে টাইটানদের সাধু বাবার কাছে যেতে, আর ওই সাধু বাবা এই জঙ্গলটার মধ্যেই থাকে। আরে এই তো, এটাই তো মনে হচ্ছে টাইটানদের সাধু বাবা। আরে সাধু বাবা, আমি ওই ভয়ানক রেড টাইটানকে কিভাবে মারবো সেই উপায়টা আমাকে বলুন। কি তুমি রেড টাইটানকে মারতে চাও? রেড টাইটানকে মারা অসম্ভব ব্যাপার। তুমি কোনোভাবেই ওই রেড টাইটানকে মারতে পারবে না। তবে একটা উপায় রয়েছে, তুমি রেড টাইটানের সাথে গেম খেলে তাকে হারাতে পারবে। তুমি যদি তাকে হারাতে পারো তাহলে সে এই সিটি থেকে চলে যাবে। তো গাইস, টাইটানদের সাধু বাবা আমাকে বলেছে রেড টাইটানকে মারা অসম্ভব ব্যাপার। তবে আমি যদি ওই রেড টাইটানের সাথে একটা গেম খেলি আর ওই গেমটা আমি জিততে পারি, তাহলে রেড টাইটান এই সিটি থেকে চলে যাবে। তো সকাল হয়ে গেছে, এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে রেড টাইটানের কাছে। আর রেড টাইটানকে আমার সাথে গেম খেলার জন্য চ্যালেঞ্জ দিতে হবে। আরে এই তো, এখানেই তো রেড টাইটান। আরে রেড টাইটান, তোমাকে আমি চ্যালেঞ্জ করছি আমার সাথে গেম খেলার জন্য। তবে রেড টাইটান, আমি যদি এই গেমটা জিততে পারি তাহলে তোমাকে এই সিটি থেকে চলে যেতে হবে। ঠিক আছে, আমি তোমার সাথে গেম খেলবো। তবে ওই গেমটি হবে হাইড অ্যান্ড সিক গেম। আমি এবং আমার বন্ধুরা তোমাদের এই সিটির মধ্যে লুকিয়ে পড়ব, আর তোমাকে রাত হওয়ার আগে আমাদের সবাইকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে টাইটান, তাহলে কালকেই আমরা এই গেমটি খেলবো। হ্যাঁ, তুমি যদি আমাদেরকে সময়ের মধ্যে খুঁজে বের করতে পারো তাহলে আমরা এই সিটি থেকে চলে যাব। তো বন্ধুরা, কালকে আমরা টাইটানদের সাথে হাইড অ্যান্ড সিক গেম খেলবো। তবে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এরপর কি হলো, তোমরা যদি এটা দেখতে চাও তাহলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই। তাহলে